যে ধরনের বাংলাদেশি শ্রমিক চায় জাপান? জার্মানিতে সহজেই পাওয়া যাচ্ছে দ্বৈত নাগরিকত্ব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নড়াইলে জাপান বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত। প্রায় 1-2 কোটি টাকা ব্যয়ে 111 শতক জমির ওপর জাপান বাংলাদেশ নার্সিং কলেজটি নির্মাণ করা হবে। জেলার লোহাগড়া রামপুরা এলাকায় কলেজটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। রোববার বেলা 11টার দিকে কলেজটির নির্মাণ কাজের উদ্বোধন জাপানি রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি বলেন, এই নার্সিং কলেজের শিক্ষার্থীরা জাপানি ভাষা শিখে ভবিষ্যতে কেয়ারগিভার হিসেবে জাপানে যাবে। তিনি বলেন, আশা করছি শিক্ষার্থীরা জাপানে গিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকবে। দক্ষ শ্রমিক সহ জনগণের খেদমতে কোনো প্রচেষ্টাই ছাড়বে না জাপান দূতাবাস। তিনি আরও বলেন, গত বছর বাংলাদেশে আমরা একটা প্রজেক্ট শুরু করেছি। ওই প্রজেক্টের মাধ্যমে দক্ষ শ্রমিকদের জাপানে নিয়ে যাওয়া হবে। নার্সিং পেশায় জাপানে কাজের সুযোগ আছে, তবে এতে জাপানি ভাষার দক্ষতাও লাগবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাপানের ব্যবসায়ী ও নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা মি. হনজো, তার বাংলাদেশি বন্ধু সৈয়দ এমদাদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রমুখ। জার্মানিতে সহজেই পাওয়া যাচ্ছে দ্বৈত নাগরিকত্ব। মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের দেশ জার্মানি। দেশটিতে খুব সহজেই পাওয়া যাচ্ছে নাগরিকত্ব, খুব সহজেই। তবে কিছু শর্ত দিয়ে দেশটি ভিনদেশীদের নাগরিকত্ব দেবে তা পরিষ্কার করে দিয়েছে সম্প্রতি। নতুন নাগরিকত্ব আইন দেশটির সংসদে পাশ হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি জার্মান পাসপোর্ট। দেশটিতে নতুন নাগরিকত্ব আইন পাশ হয়েছে। এর ফলে জার্মানিতে বসবাস করা ব্যক্তিদের জন্য জার্মান পাসপোর্ট পাওয়ার পথ আরও সহজ হতে যাচ্ছে। নতুন আইনে কি কি পরিবর্তন আসছে, তাতে কি সুবিধা পাওয়া যাবে জানুন বিস্তারিত। সম্প্রতি দক্ষ কর্মীর অভাবে ভুগছে জার্মানি। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেস্তাগের আইন প্রণেতাদের ভোটে আইনটি পাশ হয়েছে। সরকার বলছে, এই আইন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান ব্যক্তিদের কাছে জার্মানিকে আকর্ষণীয় করে তুলবে। মাত্র 5 বছরে মিলবে পাসপোর্ট। আইনটিতে সবচেয়ে বড় পরিবর্তন হল সময়সীমা। এর আগে জার্মানিতে 8 বছর অবস্থানের পরই কেবল বিদেশিরা জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। তবে সমাজে একীভূত হওয়ার প্রমাণ সাপেক্ষে 6 বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করতে পারতেন বিদেশিরা। এখন তা কমিয়ে আনা হয়েছে 5 বছরে। এমনকি আবেদনকারীরা যদি খুব দক্ষতার সঙ্গে জার্মান সমাজে একীভূত হতে পারার প্রমাণ দেখাতে পারেন, তাহলে 3 বছরেই নাগরিকত্ব পাওয়া সম্ভব। জার্মানির একত্রীকরণ এবং বর্ণবাদ বিরোধী কমিশনার রিম আলাবালি রাডোফান বলেন, জার্মানি সবসময় অভিবাসনের দেশ এবং আমরা এখন নিশ্চিত করছি যাতে জার্মানি অভিবাসনের জন্য একটি টেকসই দেশে পরিণত হয়, যে দেশে সবার অংশগ্রহণ এবং সমান সুযোগ নিশ্চিত করার আইন রয়েছে। জার্মানিতে বসবাসকারীদের প্রায় 1.4% অর্থাৎ 1-2 লাখ মানুষের রয়েছে বিদেশি পাসপোর্ট। তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ 1 দশকেরও বেশি সময় ধরে দেশটিতে বসবাস করছেন। জার্মানিতে নাগরিকত্ব অর্জনের হার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গড় হিসাবের চেয়ে অনেকটাই কম। দ্বৈত নাগরিকত্ব। নতুন এই আইনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দ্বৈত নাগরিকত্ব। নতুন জার্মান আইনে বিদেশিরা নিজের দেশের নাগরিকত্ব ধরে রাখতে পারবেন। এর আগে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং হাতে গোনা অন্য কয়েকটি দেশের নাগরিকেরাই জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব রাখতে পারতেন। আলাবালি রাডোফান বলেন, আমরা অবশেষে লাখো অভিবাসীর জীবনের বাস্তবতাকে স্বীকৃতি দিচ্ছি। আমরা প্রত্যেকের জন্য দ্বৈত নাগরিকত্বের সম্ভাবনা তৈরি করছি। একজন মানুষের 2টি পাসপোর্ট থাকা 2024 সালে বিশ্বের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। অনেক দেশেই এটি আরও আগে থেকেই হয়ে আসছে। নবজাতকদের জন্য কমছে সময়সীমা। নাগরিকত্ব আইনের এই সংস্কারটি নবজাতকদের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী হবে। বাবা মায়ের মধ্যে যে কোনো একজন টানা 5 বছর জার্মানিতে বাস করলে জার্মানিতে জন্ম নেয়া তাদের শিশুও দেশটির নাগরিকত্ব পাবে। এতদিন এই সময়সীমা ছিল 8 বছর। তবে এটাও জেনে রাখা উচিত যে নাগরিকত্ব কেবল তাদেরই দেয়া হবে যারা নিজের পাশাপাশি তার উপর নির্ভরশীলদেরও দায়িত্ব নিতে সক্ষম। কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কল্যাণ ভাতা নেয়া ব্যক্তিরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। যাদের আবেদনের অযোগ্য হবেন। আবেদনকারীদের কোনো অপরাধের রেকর্ড থাকলে চলবে না। ছোটখাটো অপরাধ আর জরিমানা অবশ্য বিবেচনায় নেওয়া হবে না।
তবে ইহুদি বিদ্বেষ বা বর্ণবাদের অভিযোগে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত অভিবাসীরা এই সুযোগ বঞ্চিত হবেন।